কালেমা সম্পর্কে ভালোভাবে জানা, কারণ এই টোটাল ছোট্ট একটা কালেমার উপরেই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদের 19 নং আয়াত, এর উপরেই গোটা ইসলামটা দাঁড়িয়ে আছে, এর উপরে নির্ভর করছে আপনার জান্নাত জাহান্নাম। সুতরাং এই কালেমা সম্পর্কে ভালোভাবে জেনে কালেমাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঈমান আনার আগে 2 নম্বর করণীয়, ঈমান আনার আগে 2 নম্বর করণীয়, এই ভাইরাসটা বাংলাদেশের বেশিরভাগ মুসলমানের মধ্যে রয়েছে। সবাই কিছুক্ষণের জন্য ভুলে যান আমরা কেউ ঈমানদার না, নতুন করে আবার ঈমান আনবো, কারণ এই ভাইরাসটা সবার মধ্যে রয়েছে। ঈমান আনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা কালেমা সম্পর্কে জানার পরে আপনাকে যেই কাজটা করতে হবে সেইটা হলো সমস্ত তাগুতি শক্তির সাথে আপনার আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। সমস্ত তাগুতি শক্তির সাথে আপনার আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। সমস্ত ইসলাম বিরোধী শক্তির সাথে আপনার আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূরা বাকারার 256 নং আয়াত আল্লাহ বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার আগে আপনাকে কাফের হতে হবে। ঈমান আনার আগে আপনাকে কাফের হতে হবে। কাফের হয়ে সমস্ত তাগুতি শক্তিকে অস্বীকার করে, শিরকের শক্তিকে অস্বীকার করে, সমস্ত তাগুতি শক্তির সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে, সমস্ত শিরকি শক্তির সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাগুত মানে যে ব্যক্তি নিজে ইসলাম মানে না, অপরকে মানতে দেয় না, সে ব্যক্তি তাগুত। যে ব্যক্তি নিজে আল্লাহর আনুগত্য করে না, অপরকে আল্লাহর আনুগত্য করতে দেয় না, সে ব্যক্তি তাগুত। যে ব্যক্তি নিজে রাসূলের আনুগত্য করে না, অপর কোন ব্যক্তিকে রাসূলের আনুগত্য করতে দেয় না, সে ব্যক্তি তাগুত। যেই নিয়ম নীতি পালন করতে গেলে ইসলামিক নিয়ম নীতি পালন করা যায় না, যেই নিয়ম নীতি পালন করতে গেলে ইসলামিক নিয়ম নীতিকে অবমাননা করা হয়, ওই নিয়ম নীতি তাগুত। এই সমস্ত কিছুর সাথে আনুগত্যের সম্পর্ক আপনাকে বর্জন করতেই হবে। সূরা নাহলের 36 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের 2টা দাওয়াত ছিল। একটা হলো এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, সমস্ত তাগুতি শক্তিকে বর্জন করো। বোঝার চেষ্টা করেন, এটা যদি পালন না করতে পারেন, এটা যদি পূরণ না করতে পারেন, এখন থেকে শুরু করুন মৃত্যুর আগ পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করলে কোনো লাভ নাই। কারণ এটা কবুল হওয়ার জন্য আগে শর্ত তাগুতি শক্তি বর্জন করা। যে নিজে ইসলাম মানে না, অপরকে মানতে দেয় না, যে নিজে আল্লাহর আনুগত্য করে না, অপরকে করতে দেয় না, যে নিজে রাসূলের আনুগত্য করে না, অপরকে করতে দেয় না, সে ব্যক্তি তাগুত। সে যদি আপনার বাপ হয়, তার সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। মেনে না, বাপের সাথে তুলনা করলাম, নেতা নেতৃত্ব পরের ব্যাপার, বাপকে দিয়ে বুঝাইলাম। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার আনুগত্য করবে, আমি আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কতক্ষণ? সূরা আনকাবুতের 8 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করা যাবে যেই পর্যন্ত পিতামাতা আল্লাহর নাফরমানি করার কথা বলবে না। যদি কোনো ক্ষেত্রে পিতামাতা আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বলে, ওই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করাও হারাম। পিতামাতার আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা হারাম। পিতামাতার আনুগত্য করতে গেলে যদি নবীর আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা হারাম। নেতা নেত্রীর আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে নেতা নেত্রীর আনুগত্য করা হারাম। নেতা নেত্রীর আনুগত্য করতে গেলে যদি রাসূলের আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে নেতা নেত্রীর আনুগত্য করা হারাম। হারাম
হারাম, আপনাকে ওর থেকে বর্জন করতেই হবে। ওই আনুগত্য থেকে আপনাকে সম্পর্ক ছিন্ন করে ওয়াইমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন আপনি চিন্তা করেন কি করবেন। আপনি ভাবেন আমল কবুল হওয়ার আগে এটা সত্য, ঈমান আনার আগে এটা সত্য। আমি একদিন বলেছিলাম মদের বোতলে মধু রাখতে হলে আগে মদের বোতল পরিষ্কার করে ধুয়ে সাফ করে শুকিয়ে তারপরে মদের বোতলে মধু রাখতে হবে। এই অন্তরে যদি আল্লাহর জায়গা দিতে চান, নীরব অন্তর থেকে সমস্ত তাগুদি শক্তিকে, সমস্ত কুহুরি শক্তিকে, সমস্ত তাগুদি ব্যক্তিকে, সমস্ত শিরকি ব্যক্তিকে এখান থেকে বের করে আনুগত্যের ডানা সম্পর্ক ছিন্ন করে ওয়াইমিন বিল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহর জায়গা দিতে হবে। তারপরে সালাত, তারপরে রাউফুলিয়া দিন, তারপরে আমিন জোরে বলা, তারপরে তারাবির সালাত, তারপরে তাহাজ্জুদের সালাত, এর আগে না। চলবে না এগুলো করলে। দুইটা কখনো হতে পারে না, একটা। দুই নৌকায় তাও দিলে চলবে না, এক নৌকায় থাকতে হবে। ভাবেন আপনি ঈমান আনার আগে সমস্ত তাগুদি শক্তির সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে ঈমান আনতে হবে। এই কথা আর কোনোদিন বলবো না। দেখতে চাই আপনাদেরকে আপনারা কতটুকু সহি আকীদার মানুষ। আর বলবো না, আজকেই শেষ। এখন মানার ব্যাপারটা আপনাদের